হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তীব্র দাবদাহের পর যখন স্বস্তি শান্তির একটা ঝড়ো বৃষ্টি হয় তখন সবার কি খেতে ইচ্ছা করে বলেন? আমার তো খিচুড়ি ছাড়া কিছু মাথায় আসে না। তো সেই জন্য আমি চলে আসলাম একটা স্বস্তির খিচুড়ির রেসিপি নিয়ে। যে রেসিপিটা হবে অনেক সহজ এবং অনেক টেস্টফুল একটি রেসিপি। চলেন শুরু করি। আজকে ঘরে ডালের ভিতরে শুধু মসুরের ডালটাই ছিল। তারপর আমি চাল ডাল একসঙ্গে ধুয়ে নিয়েছিলাম। এরপরে এখানে দিয়ে দিয়েছিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, একটু আদা থেতো করে দিয়েছিলাম আর দেশি রসুন, যেটা হচ্ছে আমাদের একদম গ্রামের ক্ষেতের। তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, এটাও আমাদের গ্রামেরই। তারপরে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ডাল চাল পেঁয়াজ রসুন সব কিছু যখন ঘরের হয় তখন খিচুড়ির টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। তারপরে আমি লবণ দিয়ে দিচ্ছি এখানে, আর দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়া মশলাগুলো। গুঁড়া মশলার ভিতরে সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম জিরার গুঁড়া, হলুদের গুঁড়া। এই সব মশলাগুলো আপনারা চাল ডালের পরিমাপ করেই দিবেন। আমি আমার পরিমাপ মতো দিয়েছিলাম, আপনারা আপনাদের পরিমাপ মতো দিয়ে দিবেন। এরপরে এটা এখন আমি হাতের সাহায্যে খুব ভালো করে চটকিয়ে মাখিয়ে নেব। এটা হাতে মাখানো খিচুড়ি, তো আমি খুব সুন্দর করে একদম পেঁয়াজ রসুন চটকিয়ে চালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মাখিয়ে নিলেই খিচুড়ির টেস্টটা আরও বেড়ে যাবে। তো যখন মাখানো হয়ে যাবে তখনই আমি দিয়ে দিচ্ছি এখানে খাঁটি সরিষার তেল, যেটা আমি আমাদের গ্রাম থেকে একদম সরিষা ভাঙিয়ে নিয়ে এসেছি। সরিষার তেলের এই খিচুড়িটা কিন্তু অনেক টেস্টফুল আর অনেক সুঘ্রাণ দেয়, অনেকটা মজা হয় এই সরিষার তেলের রান্নাগুলা। তো আমরা খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এখন মাখানো হয়ে গেলে এখানে পরিমাপ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটাও আজকে আমি আমার হাতের কর মেপে দিব, এটা দেখতাম আমার আম্মুর আগে দিত। পরিমাপ মতো পানি দেওয়া হয়ে গেলে তারপর আমি চুলাতে বসিয়ে দেব খিচুড়িটা। একদম হাতে মাখানো ঝটপট খিচুড়ি, অনেক সহজ আর খেতে অনেক টেস্ট হবে। তো এই যে ঢেকে আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি। কিছুটা হয়ে গেলে মানে 50% হয়ে গেলে তখন আমি এখানে কিছু মটরশুঁটি অ্যাড করে দিচ্ছি। এটা ফ্রোজেন ছিল, আগে থেকে বের করে রেখেছিলাম। মটরশুঁটিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিচ্ছি। এরপরে আমার খিচুড়িটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। দেখেন কি সুন্দর, দেশি রসুনগুলো একটু আস্ত আস্ত হয়ে আছে, অনেক সুন্দর হয়েছিল খেতে। আপনারাও বাসায় এইভাবে ট্রাই করতে পারেন। আর এই দুর্দান্ত খিচুড়ির সাথে ছিল গরু মাংস কষা, এটার জন্য তো আরো টেস্টটা বেড়ে গিয়েছিল। তো বলেন তো দেখে কার কার লোভ লাগছে? আর লোভ লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন আর বাসায় তৈরি করে খাবেন রেসিপি ফলো করে। খিচুড়ির সাথে যে আমি লোভনীয় গরুর মাংসটা সার্ভ করছি, যদি আপনারা কেউ এই গরুর মাংসের রেসিপি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। আমি নেক্সটে আপনাদেরকে এই গরুর মাংসের রেসিপিটা শেয়ার করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আমার পেজ ফলো দিয়ে এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।